দর্শক আপনাকে স্বাগত। ঢাকা এসটিভিতে আপনারা দেখছেন দৈনিক পত্রিকার গুরুত্বপূর্ণ শিরোনাম নিয়ে অনুষ্ঠান প্রতিদিনের শিরোনাম। আজ মঙ্গলবার 1 অক্টোবর 2024, 16 আশ্বিন 1431, 27 রবিউল আওয়াল 1446। না টেনে পুরো ভিডিওটি দেখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন। দৈনিক প্রথম আলোর প্রধান শিরোনাম: প্রজ্ঞাপনের অপেক্ষায় 6 কমিশন। দেশে ডেঙ্গুতে আক্রান্ত ও মৃত্যু দুটোই বাড়ছে। বিদেশি ঋণ পাওয়ার চেয়ে পরিশোধ করতে চেয়েছে বেশি বা হয়েছে বেশি। গভর্নরকে ত্রাসে রাজত্ব বানিয়েছিলেন গোলন্দাজ। চাকরিতে প্রবেশের বয়স বৃদ্ধির দাবি আন্দোলনকারীদের উপর কাঁদানে গ্যাস নিক্ষেপ পুলিশের। বণিক বার্তা: ব্যাংকের মাধ্যমে জুলাইয়ে লেনদেন কমেছে প্রায় 1.5 লাখ কোটি টাকা। NHK ওয়ার্ল্ডকে সাক্ষাৎকার: দ্রুত সংস্কার ও নির্বাচনের সংকল্প ডক্টর ইউনূসের। এবার বিমান ও নৌবাহিনী পেল ম্যাজিস্ট্রেসি ক্ষমতা। জয় পুতুল ও ভবির ব্যাংক হিসাব ফ্রিজ। 2 দশকে ভারতের চেয়েও চীন ও যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য প্রবৃদ্ধি বেশি। দ্য নিউ এজ: RMG ওয়ার্কার কিল্ড, স্কোরস হার্ট ইন ক্ল্যাশ। ডায়ালগ উইথ পার্টিস বিফোর রিফর্ম বডিজ স্টার্ট ওয়ার্কিং। দৈনিক যুগান্তরের প্রধান শিরোনাম: চাকরিতে বয়সসীমা 35 করার দাবি, শিক্ষার্থীদের বিক্ষোভে লাঠিচার্জ, টিয়ারশেল। দৈনিক সমকাল: তাজুলের রীতি ভোট ছাড়াই জনপ্রতিনিধি। সংঘর্ষে গুলিতে ফের অশান্ত আশুলিয়া। আন্দোলনের মুখে কমিটি বৈঠক আজ। সরকারি চাকরির বয়সসীমা। জয় পুতুল ও ভবির ব্যাংক হিসাব ফ্রিজ। দৈনিক নয়াদিগন্ত: খেলাপি ঋণে আর ছাড় নয়, কঠোর অবস্থানে বাংলাদেশ ব্যাংক। স্থল হামলা মোকাবেলায় প্রস্তুতি হিজবুল্লাহ। হাসিনা পুত্র জয় ও পুতুল ও ভবির অ্যাকাউন্ট জব্দ। অটোমেটেড ব্যবস্থা অপচয় ও দুর্নীতি কমাচ্ছে অর্থ উপদেষ্টা। অনুপস্থিত থাকায় ইউপি চেয়ারম্যানরা অপসারণ হচ্ছেন, উপদেষ্টা পরিষদে উঠছে বিল। সাগরুনি হত্যা মামলার তদন্তে টাস্ক ফোর্স গঠনের নির্দেশ। রাষ্ট্র সংস্কারের আগে রাজনৈতিক দলগুলোর সাথে বসবে সরকার। শফিক রেহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা প্রত্যাহার। গণঅভ্যুত্থানে প্রাণহানিতে গভীর শোকাহত বাংলাদেশের জনগণের পাশে আছি, IMF। আজকের পত্রিকা: হাজার কোটির বড় বড় ভবন কাজে এলো না। পদ নিয়ে পুলিশ সদর দপ্তরে তুমুল হট্টগোল, পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন। বকেয়া বেতন পেতে বিক্ষোভ, সংঘর্ষে নিহত শ্রমিক। সেনাবাহিনীর সাবেক প্রধান সহ 3 কর্মকর্তার বিরুদ্ধে গুমের অভিযোগ। ডলারের বাধা দর ও খেলাপি ঋণে আপত্তি IMF-এর। ভিসা জটিলতা, 20,000 পাসপোর্ট ফেরত দিল ভারতীয় কমিশন। খবরের কাগজ: রাষ্ট্রের ক্ষতি হবে 356 কোটি টাকা, বিদেশি বিনিয়োগকারীরা সরে যেতে পারে। সংস্কারের আগে রাজনৈতিক দলের সঙ্গে আবারও বৈঠক। ডিসি পদ নিয়ে হট্টগোল, 17 উপসচিবকে শাস্তির সুপারিশ। আন্দোলনকারীদের উপর টিয়ারশেল। বিএনপি জামায়াত জোট হবে ভোট সমীকরণে, মতপার্থক্য থাকলেও বাড়েনি দূরত্ব। প্রতিদিনের বাংলাদেশ: পলিথিনে জিরো টলারেন্স, 22 বছর আগের আইনটি কার্যকর, ব্যাপক তৎপরতা। কঠোর হতে এক পাও পিছপা হব না, সৈয়দা রেজওয়ানা হাসান। চাই স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা, ডক্টর আহমদ কামরুজ্জামান মজুমদার। দৈনিক সময়ের আলো: কলকাঠি নাড়ছে কারা,
গার্মেন্টস শ্রমিকদের অস্থিরতা। নতুন প্রজন্মের ভাবনা জানতে চায় বিএনপি। জয়পুতুল ভবির ব্যাংক হিসাব জব্দ। প্রধান উপদেষ্টার প্রেস সচিব, নির্বাচন 16 না 18 মাস পরে নির্ধারণ করবে জনগণ। প্রত্যাহার হচ্ছে সাইবার আইনের মামলা, মুক্তি পাচ্ছেন গ্রেপ্তাররা। সাগরুনির হত্যা মামলার তদন্ত থেকে সরানো হলো র্যাবকে। মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সম্ভাব্য ঢাকা সফর, জনশক্তি রপ্তানিতে আসতে পারে সুখবর। ডেইলি অবজারভার, অ্যানাদার রাউন্ড অফ টকস উইথ পার্টিস বিফোর রিফর্ম প্যানেলস স্টার্ট ওয়ার্কিং। বাংলাদেশ জার্নাল, গুলিতে শ্রমিক নিহত, আশুলিয়া আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষ, বিজিএমইএর দুঃখ প্রকাশ, নিহতের পরিবারকে 5 লাখ টাকা প্রদান। পিছিয়ে গেল সংস্কার কমিশনের কার্যক্রম। এবার ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেল বিমান ও নৌবাহিনী। চাকুরি প্রত্যাশীদের উপর পুলিশের টিয়ারশেল, প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে বিক্ষোভ, সরকারি চাকরিতে বয়সসীমা নির্ধারণ পর্যালোচনা কমিটি। দ্রুত সংস্কার ও নির্বাচনের সংকল্প ডক্টর ইউনূসের। আজকের দৈনিক, আশুলিয়ায় পোশাক শ্রমিকদের বিক্ষোভ, পুলিশের গুলিতে নিহত 1, চাকরির বয়স 35 করতে কমিটি। বন্যার্তদের পাশে দাঁড়ানোর আহ্বান তারেক রহমানের। তেলবাহী জাহাজে আগুন, 2 জনের লাশ উদ্ধার। ডাক্তার জুবাইদা রহমানের সাজা 1 বছর স্থগিত। হাসিনা কাদের সহ 79 জনের নামে হত্যা চেষ্টা মামলা। 4 অক্টোবর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। ব্যাংকিং খাতে মন্দ ঋণ 5 লাখ কোটি টাকা। জলবায়ু পরিবর্তন, বায়ু দূষণ, স্থায়ী দুর্যোগের রূপ নিচ্ছে বজ্রপাত। দ্য বিজনেস পোস্ট, ব্লকড অ্যালোকেশন ব্যান লিফটেড ফর পুলিশ। রূপালী বাংলাদেশ, আশুলিয়া ব্যাপক সংঘর্ষ, গুলিতে শ্রমিক নিহত। ডিসি নিয়োগ নিয়ে হট্টগোল, 17 উপসচিবকে শাস্তির সুপারিশ। বয়সসীমা নির্ধারণে কমিটি, চাকরি প্রত্যাশীদের আন্দোলনের সংঘর্ষ। দৈনিক বার্তা, সংস্কার শেষ হলেই দ্রুত নির্বাচন। প্রতিদিনের সংবাদ, জাপানি গণমাধ্যমকে সাক্ষাৎকার, দ্রুত সংস্কার ও নির্বাচনের সংকল্প ডক্টর ইউনূসের। রাজনৈতিক দলের সঙ্গে আলোচনায় বসবে অন্তর্বর্তী সরকার। ডেইলি ইন্ডাস্ট্রি, রেকর্ড নাম্বার অফ ডিফল্টেড লোনস রিসিডিউয়ালস ইন 2023। খোলা কাগজ, শিবিরে গা ডাকার চেষ্টা ছাত্রলীগের। ছাত্র শিবিরে ছাত্রলীগের অনুপ্রবেশ, এটা হাস্যকর, তবে অভিযোগ পেলে সর্বোচ্চ ব্যবস্থা। জাহিদুল ইসলাম, কেন্দ্রীয় সেক্রেটারি, ছাত্র শিবির। পাহাড়ি গুজব ছড়ানো নেপথ্যে আওয়ামী সমর্থক ও ভারতীয়রা। আজকালের খবর, 6 কমিশনের কার্যক্রম এখনই শুরু হচ্ছে না, সংস্কার নিয়ে দলগুলোর সঙ্গে বসবে সরকার। সুফল পাবে বাংলাদেশ, ডক্টর ইউনূসের যুক্তরাষ্ট্র সফরের টানাপোড়েন কেটেছে। দ্য ডেইলি মেসেঞ্জার, বুলেট কিলস অ্যানাদার গার্মেন্ট ওয়ার্কার। বাংলাদেশি বুলেটিন, সাগরুনি হত্যা মামলার তদন্ত থেকে র্যাব বাদ। শিল্পকলার 10 কর্মকর্তা ওএসডি। 5 দিনের রিমান্ডে সুলতান মনসুর। শৃঙ্খলা আসছে না গণপরিবহনে। আজকের সংবাদ, কন্যা শিশুরা আগামীর বাংলাদেশ গর্বে, উপদেষ্টা শারমিন। বাড়ি বাড়ি ভোটার তালিকা হালনাগাদ শুরু জানুয়ারিতে, ভোটার তালিকা হালনাগাদ। বাংলাদেশ আপডেট, কমিটি টাস্কেড উইথ জব এজ রিকমেন্ডেশন। প্রিয় দর্শক, আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন। আপনাদের মূল্যবান মতামত জানাবেন কমেন্টের মাধ্যমে।